ইমি আপু এজ এ বাংলাদেশের সিটিজেন সে হচ্ছে 7ই মার্চের ভাষণ বাজাতে পারে। বিগত সময়গুলোতে 7ই মার্চ একটা আওয়ামী লীগের একটা ক্যালেন্ডারি প্রোগ্রাম ছিল, কারণ তারা হচ্ছে মুজিব বার্তাকে এস্টাবলিশ করেছে, তারা হচ্ছে মুজিবকে অনেক নিয়ে তারা চর্চা করেছে এবং স্বাধীনতা তো আরো অন্যান্য ক্যারেক্টারদের ভূমিকা ছিল, কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে শুধুমাত্র দু একটা ক্যারেক্টারকে তারা রাজনৈতিক প্রয়োজন এস্টাবলিশ করেছে, সেটার মধ্যে একজন হলো শেখ মুজিব। আমরা মনে করি শেখ মুজিব হচ্ছে ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার নেগেটিভ সাইডও রয়েছে যেমন তার পজিটিভ ব্যাপারও রয়েছে বাংলাদেশের রাজনীতিতে, এটা অস্বীকার করার কিছু নাই। 24 পরবর্তী বাংলাদেশে আমরা এটাই চেয়েছি যে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, মানুষ হচ্ছে এই ধরনের ফাঁকফোকরওয়ালা আইন রেখে মানুষকে নাগরিককে দমন করবে, সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদেরকে জেলে বন্দী করে রাখবে, এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কথা বলার জন্য আমরা এখানে আসলে বসেছি। এখন 7ই মার্চের ভাষণ বাজানো যেহেতু এখনো সাংবিধানিক ভাবে নিষিদ্ধ না, তো একজন নাগরিক সেটাকে সেলিব্রেট করতে পারে তার জায়গা থেকে, কিন্তু এখানে যদি নিষিদ্ধ সংগঠনের ব্যানারে যদি সেটি করে, অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে বলবো যে তারা হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম করছে, তাদেরকে বাংলাদেশের অন্যান্য যে আইন রয়েছে মাধ্যমে তাদেরকে বিচার দেওয়ার মতো আইন বাংলাদেশে রয়েছে, তো তাদেরকে বিচার অবশ্যই হবে। আমরা আওয়ামী লীগের বিচার চাই, আমরা ছাত্রলীগের বিচার চাই, আমরা অন্যান্য সংগঠনের বিচার চাই, এবং যারা এতদিন আওয়ামী লীগের সাথে একসাথে করে হচ্ছে যারা হচ্ছে এই ধরনের ফ্যাসিস্ট রেজিম যারা মোবিলাইজ করেছে তাদের বিচার আমরা চাই। কিন্তু এটার কারণে আপনি হচ্ছে একটা আইনকে খুব ঢালাওভাবে ইউজ করবেন এবং অপব্যবহার করবেন, এটার এগেইনস্ট আমরা